সমস্যা থেকে বেরিয়ে আসবো। তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে তুমি তো প্রত্যেকটা যোগে কাজ করো, তো এই যে কৌশিক অমাবস্যা আমাদের আসছে সামনে, এই পাওয়ারফুল অমাবস্যায় কি কি বেসিক্যালি কাজ তুমি করে থাকো? না, কৌশিক অমাবস্যা একটা এমন অমাবস্যা, মানে 12টা বা 13টা তো আমরা অমাবস্যা পাই গোটা বছর জুড়ে, তার মধ্যে কৌশিক অমাবস্যা খুবই ইম্পর্টেন্ট একটা অমাবস্যা। এবং এখানে তুমি বিভিন্ন ধরনের কাজ করতে পারো, মানে যেগুলো গ্রহ সংক্রান্ত, যেগুলো বাস্তু সংক্রান্ত, যেগুলো বিশেষ করে তোমার বিয়ে হচ্ছে না, মাঙ্গলিক বলো বা সাড়ে সাতি বলো, কালসর্প বলো, এইগুলো তো গ্রহের মানে গ্রহগত বা হরোস্কোপ চার্ট অনুযায়ী একটা বিশেষ দশা, বা এগুলো জেনারেলি সবাই জানে, তাই না? কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে যে আমি সবসময় বলি যে বাড়িটা, বাস্তুটা, যে আমি যে বাড়িতে দিন শুরু করছি দিন শেষ করছি, সেই বাড়িটার মধ্যে নেগেটিভিটি রয়েছে, সেটাকে আমাকে কাটাতে হবে। সরি। আবার অনেক সময় দেখা যাচ্ছে, আমি সেদিনকে একজনের কাছে কথা শুনলাম যে আমি বাড়িতে রয়েছি, একটি টিউবলাইট জ্বলছে, কোনো ছাওয়া নেই, কিন্তু আমি একটা অন্য কারোর প্রতিচ্ছবি পাচ্ছি, মানে ছাওয়া দেখতে পাচ্ছি, তাকিয়ে দেখছি কিছু নেই, মানে এই ধরনের। আবার সেই ভদ্রমহিলা বলছেন যে হ্যাঁ, একটা বাড়িটার মধ্যে ওনাদের বিভিন্ন কোণে বিভিন্ন বাড়ি রয়েছে, তার মধ্যে নর্থ ওয়েস্ট কর্নারের যে রুমটা, ওই রুমটা থেকে স্পেসিফিক্যালি 2-3 মাস হলো ওরা বাড়িতে শিফট করেছে। ওই রুমটা থেকে স্পেশালি তোমার কখনো মরা মানুষ, কখনো পচা জিনিস, এ ধরনের গন্ধ পাচ্ছে, একটা আঁশটানি গন্ধ ওরা পাচ্ছে। এবং শুয়েছিল ওই ঘরটাতে, প্রথমে হাজবেন্ড ওয়াইফ ভীষণ অসুস্থ হয়, তারপরে বাবা মা শুয়েছিল, তারা অসুস্থ হয়, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, বেরিয়ে এসে অন্য রুমে গিয়ে ঠিক হয়ে যায়। কিন্তু ওনাদের 3টে পোষ্য ছিল, তার মধ্যে একটি কিন্তু মারা যায়, ওই রুমটাতেই থাকতো এবং মারাও যায় সে। তো ঘটনাটা হলো, এই ধরনের কিছু নেগেটিভ এফেক্টস মানুষের জীবনে পাশাপাশি মানুষের বাড়িতে কিন্তু আসে, যেগুলো কাটাবার জন্য মোক্ষম টাইম হচ্ছে এই কৌশিক অমাবস্যা। কৌশিক অমাবস্যা সিদ্ধি লাভের সময়, সিদ্ধি লাভের সময়। এই সময়টাতে কোনো কাজ করলে সিদ্ধ লাভ হয়। সিদ্ধ লাভ হয় মানে আমি সবসময় বলি যে যোগে কাজ করান, যোগে কাজ করানো মানে সে কাজ শুধু কাজ নয়, কাজ কথা বলে। আর কৌশিক অমাবস্যা তাই আপনারা আপনাদের জীবনের বিভিন্ন ধরনের সমস্যা, বিশেষ করে যারা এখন স্টুডেন্টস, তারা ভীষণ পাজলড হয়ে বসে রয়েছে, বিভিন্ন সংস্থায়, বিভিন্ন স্ট্রিমে বিভিন্ন কোর্স রয়েছে। এবার 12-এর পর ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই এখন প্রফেশনাল কোর্সই করছে, কিন্তু কি কোর্স করব, কোনটা আমার চার্টে রয়েছে, আগে সেটা প্রেডিকশন করান, তারপরে প্রতিকার প্রতিবিধানে যাবেন। একদমই তাই। এবং